হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে প্রায় 14 লাখ শিক্ষার্থী কিন্তু হতাশাগ্রস্ত আছে, তাদের রেজাল্টটা কবে পাবে তারা এ নিয়ে কিন্তু হতাশার মধ্যে আছে। আর এই নিয়ে কিন্তু যে আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু যে শিক্ষা বোর্ডের কিন্তু একটা কাহিনী শুরু করছে। ঠিক আছে, আজকে থেকে আপডেট প্রকাশিত হয়েছে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে এখন আপনারা যে এইচএসসি 2024 যারা আছে, প্রায় 14 লাখ শিক্ষার্থী কিন্তু একটা প্যারার মধ্যে আছে যে তাদের রেজাল্টটা কবে দেবে। হ্যাঁ, তারা এই রেজাল্টের কারণে কিন্তু তারা ভালো একটা যে ভার্সিটি ভালো একটা প্রিপারেশন কিন্তু তারা নিতে পারতেছে না। তার রেজাল্টটা কীভাবে হবে এই নিয়ে কিন্তু যে এইচএসসি রেজাল্ট 2024 সিদ্ধান্ত কবে, কারণ এই রেজাল্টটা যদি সিদ্ধান্তটা না হয় তাহলে কিন্তু আপনার রেজাল্টের তারিখটা কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু পাবলিশ হবে না। যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 কীভাবে রেজাল্ট তৈরি করবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়নি, যার কারণে শিক্ষা বোর্ড এইচএসসি রেজাল্ট 2024 এখনও তৈরি করতে পারেনি। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় যতক্ষণ না পর্যন্ত তাদের প্রস্তাব অনুমোদন করবে ততক্ষণ পর্যন্ত ফলাফল তৈরি করতে পারবো না। আর ফলাফল তৈরি করার জন্য যে সকল তথ্য দরকার সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। এখন আমরা সর্বশেষ পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরপরে আমরা পরীক্ষার ফলাফল দ্রুত তৈরি করে ফেলবো এবং তার প্রকাশের উপযোগী করতে পারবো। বোর্ডের কর্মকর্তারা আরও জানিয়েছে যে গত কয়েক সপ্তাহে এখন পর্যন্ত যে এইচএসসি 2024 নিয়ে কোনো ধরনের বৈঠক তারা করেনি। একটি বৈঠকে তারা আয়োজন করার কথা রয়েছে চলতি সপ্তাহে। যদি সেই বৈঠকে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয় তখন বিষয়গুলো চূড়ান্ত করা হবে। তা না হয়তো আরও পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন যে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর অনুমোদন প্রদান করা হয়নি, তাই আমরা অপেক্ষা করছি যে চলতি সপ্তাহে এই অনুমোদন আসতে পারে। তাহলে আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারবো। বোর্ডের কর্মকর্তারা বলেন যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের প্রস্তাবগুলোকে বাতিল ঘোষণা করে তাহলে পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি আরও দেরি হতে পারে, কারণ এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় সেগুলো যাচাই বাছাই করছে এবং চূড়ান্তভাবে অনুমোদনের চেষ্টা করছে। যদি তারা নতুন কোনো প্রস্তাব আমাদের কাছে চায় তাহলে আমরা আরও সময় লাগতে পারে। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রকদের সাথে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে যে কোন নিয়মে এইচএসসি 2024 রেজাল্ট প্রকাশ করা হবে। তাছাড়া পরীক্ষার ফলাফল ঠিক কত তারিখ প্রকাশ করা হবে এবং তা নিয়ে সেখানে উল্লেখ করা হবে যে একটি নির্ধারিত তারিখ প্রতিটি শিক্ষা বোর্ডকে জানানো হবে। সেই তারিখের মধ্যে শিক্ষা বোর্ডগুলিকে পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আমি যদি এখানে ওভারঅল বলি যে আপনারা রেজাল্টটা কবে দেবে, হ্যাঁ, আপনাদের রেজাল্টটা দেওয়ার যে তারিখটা যে কোনভাবে তৈরি করা হবে তারা কিন্তু এখন যে বর্তমানে রেজাল্ট কিন্তু প্রায় শেষের দিকে। এখন যদি শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু আটকে রয়েছে, ঠিক আছে, যে তারা একটা বৈঠক করবে। হ্যাঁ, এই বৈঠকের কারণে কিন্তু আটকে রয়েছে যে তাদের কাছে কিন্তু একটা ফরম্যাট পাঠানো হয়েছে যে জেএসসি থেকে 25 এবং এসসি থেকে 75% নিয়ে যে আপনাদের একটা প্রস্তাব তারা প্রেস করছে যে এইভাবে কি রেজাল্ট তৈরি করা হবে কিনা। এখন যদি শিক্ষামন্ত্রী যদি সেদিন সিগনেচার করে নেয় তাহলে কিন্তু আপনার রেজাল্ট তৈরি করা হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু শিক্ষামন্ত্রীর কারণে কিন্তু যে আপনারা যারা পেছানো হবে তারা যে সর্বশেষ যে আপডেটটা তারা বলছিল যে এই সপ্তাহের মধ্যে কিন্তু তারা বৈঠকে বসবে, অথবা আজ অথবা কাল। আজ কিন্তু 22 তারিখ, কিন্তু আজ কিন্তু তারা বৈঠকে বসছে না। যে কালকে বসবে কিনা তাও কিন্তু সম্ভাব্য নয়, যে এই নিয়ে কোনো আপডেটও এই পর্যন্ত বোর্ডে কোনো প্রকাশিত হয়েছে না যে আগামীকালকে তারা বৈঠকে বসবে কিনা। আশা করি মনে হয় না আগামীকাল তারা বৈঠকে বসবে, কারণ যে আপনার রেজাল্টটা কিন্তু যে অক্টোবরের মাঝামাঝি কিন্তু আপনারা পেয়ে গেলেন না, কিন্তু যে তারা বৈঠকে না বসার কারণে কিন্তু যে আপনাদের রেজাল্টটা পেতে কিন্তু দেরি হবে। হ্যাঁ, যদি তারা আজকে বৈঠকে বসতো তাহলে কিন্তু একটা রেজাল্ট চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তারাকে দিয়ে দিত যে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। ঠিক আছে, আপনার রেজাল্ট কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু যে শিক্ষামন্ত্রীর কারণে
কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু পেতে একটু লেট হবে, কারণ তারা বৈঠকের কারণে কিন্তু তারা যদি অনুমোদন না দেয় তার কিন্তু রেজাল্ট আরও পেছানো হবে। হ্যাঁ, তারা যতক্ষণ পেছাবে আপনাদের রেজাল্টটা ততক্ষণ পেছানো হবে। যে আজকে যদি তারা অনুমোদন দিত তাহলে কিন্তু অক্টোবরের মাঝামাঝি কিন্তু তারা আপনারা রেজাল্টটা কিন্তু পেয়ে গেলেন না। ঠিক আছে, আজকে আশা করি এই ছিল আলোচনা। আশা করি বুঝতে পারছেন যে আপনার রেজাল্টে কবে দেওয়া হবে। আজকে কবে দেওয়া হবে সে কিন্তু এখন কোনো আপডেট প্রকাশিত হওয়া নাই। তারা যদি অনুমোদন না দেন তাহলে কেউ কিন্তু বলতে পারবেন যে আপনাদের রেজাল্ট কবে দেবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।